এই আমাদের সদর মহকুমার ফুলতুলি এলাকা, হ্যাঁ, মতিনগর, আর বিধানসভা কেন্দ্র হলো কমলাসাগর। এখানে একটা অত্যন্ত জটিল সমস্যা, এই যে ভারত বাংলাদেশের মধ্যে যে কাঁটাতারের বেড়া, এটা হওয়ার কথা ছিল 150 গজের মধ্যে, কিন্তু আমি এখন হেঁটে দেখে আসলাম এটা 500 গজেরও বেশি হবে। তো ওই পারে এই বেড়াটা অনেক ভেতরে হওয়ার কারণে এখনও প্রায় 90টা পরিবারের বাড়ি ঘর বেড়ার ওই পারে। তো স্বাভাবিক, সীমান্ত রক্ষী বাহিনী তাদের উপরে যে নির্দেশ ভারত সরকারের, কখনো একটা সময়েতে এই সকাল থেকে এই সন্ধ্যা 8টা অবধি ছিল, এখন নাকি সময়টা কমিয়ে 5:30 করেছে। স্বাভাবিক, এখানে সবাই খেটে খাওয়া মানুষ, কেউ অটো চালান, কেউ গাড়ি চালান, কেউ নির্মাণ শ্রমিক, কেউ ক্ষেত মজুর, কেউ ছোটো ব্যবসায়ী। তো 5:30টার মধ্যে এটা নির্মাণ শ্রমিকই হন বা অটো চালক, গাড়ি চালক বা অন্যান্যভাবে যারা তাদের দৈনিক রোজগার করেন, তাদের পক্ষে 5:30টার মধ্যে ফেরত যাওয়া কঠিন। এটা একটা সমস্যা। তার উপরে এখন বড় সমস্যা হয়েছে যে গতকালই তো না, পরশুদিন যে ওই পারে সরকারি পরিষেবা মানে পানীয় জল নাই, বাচ্চাদের ICDS নাই, প্রাইমারি স্কুল নাই, স্বাস্থ্য সেবা নাই, শুধু এই বিদ্যুতের লাইন আছে। এটুকুই হলো যে আমাদের ভারত সরকারের পরিষেবা। তারাও আমাদের ভারতবর্ষের নাগরিক। আমরা যারা এই আমাদের স্থলভাগের ভিতরে আছি, আমরা যেমন সব কিছু ভোগ করার অধিকার, তাদেরও 100% অধিকার। কিন্তু দুর্ভাগ্যের যে শুধু বিদ্যুৎ ছাড়া পানীয় জল, চিকিৎসা, শিশুদের এই পুষ্টির ব্যবস্থা, বাচ্চাদের স্কুল, কিছুই নেই। এখন এই বিদ্যুৎ পরিষেবাও বন্ধ করে দেওয়ার জন্য প্রশাসন থেকে নাকি উদ্যোগ নিয়েছিল গত পরশুদিন। তো ওনারা আমাকে ফোন করেন এবং আমাদের এখানকার যারা কর্মীরা, তারাও এখানে এসে প্রশাসন কথা বলেন, কিন্তু শুনছিল না। তো আমি জানার পর, ডিএমকে বলার পর এটা এই আপাতত বন্ধ করেছেন। কিন্তু এই বন্ধ করাটা তো এটা খুবই টেম্পোরারি, কালকে পরশু এসে আবার করতে পারে। কাজে এই জন্য আমি অনুভব করলাম যেন একটু গিয়ে সরজমিনে দেখে আসি ব্যাপারটা কি। শুনছিলাম কামাল অনেক সময় আমাকে বলেছেন ইয়েতে, কিন্তু সচক্ষে দেখা আর শোনা এক জিনিস নয়। এখন দেখলাম ঠিকই তো, এটা এখানে তো এরা 4-5 পুরুষের এই বসবাস, এখানে কামালের জন্ম নাকি এখানে, হ্যাঁ, এবং বাড়িঘর দেখলে বোঝা যায়। তো তারা, আমি যা বলেছি যে পরিবারগুলো তারা ভেতরে আসতে সম্মত, কিন্তু তাদের কিন্তু পুনর্বাসন দিতে হবে দেশের প্রয়োজনে। তাদের আজকে তাদের বাড়িঘর, এই পৈতৃক ভিটা তাদের ছাড়তে হবে কি কারণে? দেশের নিরাপত্তার জন্য। তাহলে দেশ তাদের জন্য নিরাপত্তা দিতে হবে। কিন্তু দেশ তাদের জন্য কোনো দায়িত্ব নিল না, তারা দেশের জন্য নিজের জায়গা জমি বাড়িঘর থেকে উচ্ছেদ হবে। এটা তো একেবারে চরম নিষ্ঠুরতা। আমি দেখেছি, আমি কথা বলবো প্রশাসনের সাথে, প্রয়োজনে ভারত সরকারের সাথেও কথা বলবো, যাতে এদের একটা হাল না হওয়া অবধি। দুটো প্রস্তাব হতে পারে আমার মনে হয়েছে। একটা হলো যে 150 গজ সেখান থেকেই কাঁটাতারে বেড়া শুরু হোক, তাহলেও এই 84টা পরিবার মধ্যে অর্ধেক পরিবার বেঁচে যায়, এটা একটা হতে পারে। দ্বিতীয় হতে পারে এই 84 পরিবার সবাইকে তুমি পুনর্বাসন দাও, তো ওরা রাজি আছেন। এই দুটোর মধ্যে একটা করতে হবে। প্রথমটা করলে অর্ধেক পরিবার হয়তো বা মানে সুরক্ষিত হবে, বাকি অর্ধেকের সমস্যা থাকবে, তার জন্য ভাবতে হবে। তাহলে অর্ধেকটার মধ্যে যদি করে 150 গজের মধ্যে, তাহলে অর্ধেককে কোনো ক্ষতিপূরণ দিতে হলো না, তাদেরও বিটেমাটে ছাড়তে হলো না।
কাজে এই প্রস্তাব আমি কথা বলবো, আরও ওনাদের কাছ থেকে শুনবো কী করা যেতে পারে।